এই পর্যন্ত আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনার বক্তব্য রাখবেন জনাব নাসির হোসেন, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল। জনাব নাসির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকের এই দিনে পাশাপাশি আজকের প্রজন্ম দল কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব ভাই, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ প্রজন্ম দলের সকল নেতৃবৃন্দকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই অবগত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে যে কুচক্র চলছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে কলুষিত করা হচ্ছে। আমরা প্রজন্ম দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আমরা শুধু রাজপথে আগে ছিলাম না, এখনো জেগে আছি। আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন আপনাদের হয় নাই। রাজনীতির কিছুই আপনারা বোঝেন না, কিন্তু কথার খুব পটু। আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি তথা অঙ্গ সংগঠনগুলো এখন আমরা যেভাবে জেগে আছি, আমাদের সামনে দাঁড়িয়ে চার কথা মনে রাখেন। আমাদের কেন্দ্রীয় নেতারা আছেন, তারা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা আজকে তাদের কথাগুলো মনোযোগের সাথে শুনবো, কিভাবে আমরা এগুলো প্রতিবাদ করতে পারি। এই বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব ইউসুফ আলী, আহ্বায়ক নোয়াখালী জেলা। জনাব ইউসুফ আলী, আহ্বায়ক নোয়াখালী জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করতে চাই সেই মহান রব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রজন্ম দলের নেতৃত্ববৃন্দ। সকলকে